আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার পেজ ডেকোর অ্যান্ড ডেজাল থেকে কিছু নতুন নতুন এবং পুরনো জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। প্রথমেই শুরু করলাম, এটাকে টুথপিক হোল্ডার বলে, সেটা দিয়ে। আমার কাছে অনেকেই প্রশ্ন করছেন যে এই প্রোডাক্টটা আসলে পুরো সেট বলতে আমি কি বোঝাচ্ছি। আজকে আমি এই জিনিসটাই আপনাদের সামনে প্রথমে আগে ক্লিয়ার করে নেব। আসলে আমার কাছে যখনই জানতে চাচ্ছেন টুথপিক হোল্ডার আছে, আমি বলছি জি আছে। তারপর যখন বলছি 3টা পিস মিলে একটা সেট, তখন আপনারা একটু কনফিউজ হয়ে যাচ্ছেন। তো আমি আজকে প্রথমে এই জিনিসটাকেই ক্লিয়ার করে দিতে চাই। অনেকেই বলেন শুধু ওই হাঁড়িটা নেওয়া যাবে, না নেওয়া যাবে না। আবার অনেকেই বলেন গ্লাসটা শুধু নেওয়া যাবে। এই যে দেখুন আমার হাতে যেটা দেখছেন, এটা হচ্ছে সিরামিকের একটা পট। এটার মধ্যে আপনি টুথপিক রাখবেন। আর এটা হচ্ছে সসার, যেটা আপনার বেতের তৈরি। তো এইটার উপরে এটা রাখবেন, আর তার উপরে এই যে একটা গ্লাস আছে, সেই গ্লাসটা দিয়ে আপনি ঢেকে রাখবেন। এটাই হচ্ছে টুথপিক হোল্ডার। এখন এটাকে আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারেন। চাইলে টুথপিক রাখতে পারেন, চাইলে কটন বাড রাখতে পারেন, চাইলে আপনি আপনার আইব্রোজ পেন্সিল রাখতে পারেন, চাইলে লিপ লাইনার রাখতে পারেন, হোয়াট এভার ইট ইজ, যেভাবে রাখতে আপনি পছন্দ করেন। এমনকি শোপিস হিসেবে সাজিয়েও রাখতে পারেন। আপনার এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে আপনি কী করতে চান। অনেক দিন পর এই জিনিসটা এসেছে আমার কাছে। একজন আপু বলেছিলেন যে আপু এত অল্প পরিমাণে আনেন কেন? তো যে এই যে ছোট্ট ছোট্ট মিষ্টি খাওয়ার যে বাটি, এটা আবার অনেক দিন পর এসেছে। আসলে এটা অল্প পরিমাণে আনি এই কারণেই যে জিনিসটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, একটা হ্যান্ডেল ভেঙে গেলেই গেল। তো এবারও এসেছে, 5টার মিলে একটা সেট হয়। কেউ যদি নিতে চান পুরো সেটটাই নিতে পারেন, আবার পিস হিসেবেও নিতে পারেন। তো এই প্রোডাক্টটার আগেরবারও যখন এনেছিলাম তখন অনেক আপুই 1 পিস করে নিয়েছেন, যে শুধু আমার একটা বাটি থাকবে, এটাতে করে আমি নিজে মিষ্টি খাবো কিংবা যাই হোক ডেজার্ট খাবো, কি যাই হোক, এটা আমার থাকবে। আর এবার যেটা এনেছি 5টা মিলে সেট করেও যদি কেউ নিতে চান নিতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে না আমি একটা নিব, তাহলে সেটাও সম্ভব। আচ্ছা, আপনারা এটার প্রাইস জানার জন্য আমাকে ইনবক্স করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। আপনাদের কারো যদি কোনো প্রোডাক্ট রিলেটেড ডিটেলস জানার কিছু থাকে, অবশ্যই আমাকে প্রোডাক্টের ছবি সহ হোয়াটসঅ্যাপ করবেন। দাম সহ যে কোনো বিষয়ে আমি আপনাদের সাথে সেখানে যোগাযোগ করলে জানিয়ে দেব। গত পর্বেই বলেছি যে আমি মরিচের টিস্যু হোল্ডার অনেকগুলো এনেছি, এখানে মাত্র 3 পিস রেখেছি, আরও আছে। এবং অলরেডি যাদের প্রি বুকিং ছিল আলহামদুলিল্লাহ তাদের হাতে তাদের জিনিস পৌঁছেও গিয়েছে। তো এবার আমি যেটা বলতে চাচ্ছি যে আমার কাছে অনেকের প্রশ্ন আসছে, আপু এটাতে টিস্যুটা কিভাবে রাখছেন, কিংবা কিভাবে এটাকে এটার ভিতরে আমি টিস্যু রাখবো। আজকে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই দেখুন, আপনারা যখন আমার কাছে এটা অর্ডার করবেন, আপনাদের কাছে ঠিক এইভাবেই এই বক্সেই আপনাদের হাতে গিয়ে জিনিসটা পৌঁছাবে। আমি যেহেতু সরাসরি চায়নার প্রোডাক্ট ইম্পোর্ট করি, আমার কাছে চায়নার বক্সগুলোও থাকে এবং সেগুলোই আমি আপনাদের কাছে পৌঁছে দিই। কাজেই আমার প্রোডাক্ট নিয়ে সন্দেহ করার কোনো অবকাশই নেই। এবার আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে টিস্যুগুলো রাখবেন। এই যে আমি টিস্যুগুলো দিয়ে দিলাম এটার ভিতরে, আর দিয়ে এখান থেকে জাস্ট একটা টিস্যু আপনি তুলে উপরে দিয়ে দিবেন। তারপর একটা পর একটা তুললে টিস্যু চলে আসবে। আর পিছনে এটার আটকে দেওয়ার জন্য এই যে এই 4 কোণা একটা প্লাস্টিক দেওয়া আছে। আপনি চাইলে এভাবে এই প্লাস্টিকটা দিয়ে এটাকে আটকে দিতে পারেন। আমি অবশ্য আটকে দিইনি, আমি যেটা ব্যবহার করছি ওটা এমনি রেখে দিয়েছি। আবার এটাকে খুলে নিয়ে আবার টিস্যু রিফিলও করে দিতে পারেন। সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি কিভাবে এটাকে ব্যবহার করবেন। আর এই সুন্দর মরিচের টিস্যু হোল্ডারগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। কারো যদি ভালো লাগে অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন দাম জানবার জন্য এবং প্রোডাক্ট ডিটেলস জানবার জন্য। আশা করছি যারা এই প্রোডাক্টটা নিয়েছে তারা খুব শিগগিরই আমাকে রিভিউ দিবে, কারণ তাদের প্রত্যেকের কাছ থেকে আমি একটা কথাই পেয়েছি যে আপু ভীষণ সুন্দর। আর এই যে এবার চলে আসলাম পুকি মগ নিয়ে। আমি যখনই আমার পেজে কোনো মগ জাতীয় কিছু নিয়ে আসি, তখন সেগুলো কোয়ান্টিটিতে বেশি নিয়ে আসি, কারণ আমি জানি আমার আপুরা মগ নিতে ভীষণ পছন্দ করে। বিভিন্ন রকমের মগের ছবি তারা আমাকে ইনবক্সে পাঠায়, আপু এই ধরনের মগ এনে দাও। আবার মাঝে মাঝে আমার কালেকশন থেকেও তারা তাদের পছন্দের মগগুলো নিয়ে নেয়। তো যাদের এই পুকি মগগুলো ভীষণ পছন্দ হচ্ছে, নিজেদের কালেকশনে রাখতে চাচ্ছেন, তারা অবশ্যই ছবিসহ আমাকে ইনবক্স করতে পারেন। আচ্ছা, এই পুকি মগগুলোতে আপনারা 350 ml লিকুইড রাখতে পারবেন। মানে যে কোনো চা কফি যাই রাখেন না কেন, এটা 350 ml হবে। আর যাদের এগুলো ভীষণ পছন্দ হচ্ছে, আমার কিন্তু পুকি মগ সত্যি ভীষণ পছন্দ হয়েছে। আমার 2 মেয়ে 2টো অলরেডি নিয়েও নিয়েছে। তো যাদের পছন্দ হচ্ছে ছবি সহ ইনবক্স করবেন প্রাইস জানার জন্য এবং ডিটেলস জানার জন্য।
এগুলো সরাসরি দেখতে যতটা সুন্দর হয়তো বা স্ক্রিনে দেখতে অতটা ভালো লাগছে না। আমি যখন এগুলো হাতে নিই তখনই একটা আলাদা সৌন্দর্যে মনটা ভরে যায়। যারা এগুলো হাতে নেবেন দেখবেন তখন তারা বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দর একটা জিনিস। আসলে চায়নার প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ সুন্দর এবং এগুলোর কোয়ালিটি আপনি হাতে না নেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না যে কত ভালো কোয়ালিটির জিনিস আপনার হাতে পৌঁছাবে। এবার আসছি কিছু ওয়াটার পট নিয়ে। এই গরমে অনেকেই ওয়াটার পট ব্যবহার করছেন, বাচ্চাদের নতুন ওয়াটার পট দিচ্ছেন। যারা ইংলিশ মিডিয়ামের বাচ্চা তাদের জুন জুলাই সেশন শুরু হচ্ছে। তো সেশনের সময় ফার্স্টেই যারা বাচ্চাকে একটা আনকমন একদম টপ নচ কোয়ালিটির ওয়াটার পট দিতে চান তারা কিন্তু আমার কাছ থেকে এগুলো নিতে পারেন। আমি 3 রকমের এখানে ওয়াটার পট এনেছি। আপনাদের যার যেটা পছন্দ ছবি সহ আমাকে ইনবক্স করলে ইনশাল্লাহ আমি দামটা বলে দেবো। অলরেডি আমাদের প্রিয় একজন আপু নিয়েছেন যিনি আমার রেগুলার কাস্টমার। আপু আমার আজকের ভিডিওটা দেখলে অবশ্যই ওয়াটার পটের সম্পর্কে আপনার অভিমতটা মন্তব্যে জানাবেন, যাতে অন্যরা সেটা দেখে কিছুটা হলেও বুঝতে পারে যে আপনি কোন কোয়ালিটির প্রোডাক্ট আমার কাছ থেকে পেয়েছেন। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন। একটু এখানে দুটো চেম্বার আছে, দুটো চেম্বার মিলে 750 ml লিকুইড এখানে আসবে। একটা আপনি গরম পানি দিতে পারেন, একটা ঠান্ডা পানি দিতে পারেন, একটা ঠান্ডা পানি দিতে পারেন, একটা নর্মাল পানি দিতে পারেন, শীতকালে গরম পানি দিতে পারেন, যেভাবে খুশি আপনি ব্যবহার করতে পারেন। কোনোটায় ঠান্ডা জুস দিয়ে দিতে পারেন, যেহেতু এখন প্রচণ্ড গরম, এই গরমে বাচ্চারা স্কুলে যায়। তো কোনোটায় আপনি নর্মাল পানি দিলেন, যেভাবে খুশি দিতেন। আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যখন এই জিনিসটা নিয়ে আপনার বাচ্চা স্কুলে যাবে মাথায় রাখবেন আপনার বাচ্চার কাছে পুরো স্কুলে এটাই প্রথম থাকবে। এই পানির বোতলগুলো কিন্তু মানে খুবই আনকমন এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে। আচ্ছা, চলে আসছি বাটি নিয়ে। এই বাটিগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাচ্ছি কারণ বাটিগুলো ভীষণ সুন্দর আমার কাছে আছে। অনেকেই 1 পিস নিয়েছেন, অনেকে 2 পিস দামাদামি করে রেখে দিয়েছেন, আপু সামনের মাসে নিব। অনেকেই বলেছেন আপু এই মুহূর্তে না, রেখে দিন, পরে নিব। তো যাই হোক, আমার কাছে বাটিগুলো আছে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আপনাদের সময় সুযোগ মতন আমার কাছে নক করে বাটিগুলো নিয়ে নেবেন। আমি সেই সব আপুদেরকেই বলছি যারা আমাকে রিকোয়েস্ট করেছেন আপু বাটিগুলো রেখে দিয়েছি, অবশ্যই কিন্তু নিব, আপনি কাউকে দিয়ে দিবেন না। আর তাছাড়াও ওই বাটিগুলো ছাড়াও তো আরও বেশ কিছু বাটি আছে, সেই জন্যই আমি আপনাদের সামনে আবার ওইগুলো আনলাম। এখান থেকে যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন। এই বাটিগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে। আর এই বাটিগুলোর সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেক পর্বেই আমি এগুলো নিয়ে বলি। এগুলোর কোয়ালিটি যেরকম বেস্ট কোয়ালিটি, এগুলো দেখতেও সেরকম সুন্দর। এগুলোর লাইট ওয়েট, যেটার ওয়েট বেশি সেটা আমি বলেই দিই যে সেটার ওয়েট বেশি, আর যেটার ওয়েট কম সেগুলো তো আমি বলে দিই। যেমন রাউন্ড যে বাটি দুটো দেখছেন, এই দুটো বাটির ওয়েট অনেক বেশি, আবার অন্য বাটিগুলোর ওয়েট একটু কম। কারো ভালো লাগলে ছবি সহ ইনবক্স করবেন। অনেক দিন পর এই বক্সগুলো নিয়ে আসলাম। এই বক্সগুলো প্রথমে আমি প্রায় 10-12 পিস এনেছিলাম, তখন স্টক আউট হয়ে গিয়েছিল। তারপর বিভিন্ন পেজ আবারও আনা শুরু করাতে আমার কাছে অনেক আপুরাই আমার পুরনো ছবি তুলে এনে জিজ্ঞেস করতেন যে আপু এইটা কি আছে। তো আমি আপনাদের জন্য আবারও এই ব্রেড বক্স নিয়ে আসলাম। তবে এবার আমি এটাকে ব্রেড বক্স বলতে আসলে নারাজ। আমি বলতে চাইছি এটা মাল্টিপারপাস বক্স, আপনি যে কোনোভাবে এটাকে ব্যবহার করতে পারেন। ব্রেড বক্স হিসাবেই আমার কাছে ইম্পোর্টার এটা পরিচিতি দিয়েছে। বার যখন এনেছিলাম আমি ব্রেড বক্স হিসেবে বিক্রি করেছি। এগুলো কিন্তু অনেক লম্বা, ভিতরে একটা চেম্বার থাকে যেখানে আপনি ব্রেডগুলোকে গুছিয়ে রেখে দিতে পারেন। ফ্রিজের এক কোণে রেখে দিবেন, মোটামুটি 13 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর যদি ব্রেড রাখতে না চান যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন, মুড়ি রাখতে পারেন, কন্টেনার হিসেবে ইউজ করতে পারেন, মাল্টিপারপাস কন্টেনার হিসেবেও আপনি এটাকে ব্যবহার করতে পারেন। একদম এ গ্রেড প্লাস্টিক দিয়ে এটা তৈরি, এটাতে কোনো হেলথ ইস্যু নেই, আপনারা যেভাবে খুশি ব্যবহার করতে পারেন। এটা যখন আপনাদের কাছে যাবে তখন দেখেন বক্সটা এভাবে যাবে, এই জন্যই আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা বক্স আমি আপনাদেরকে খুলে দেখালে আপনারা হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এইভাবেই কিন্তু পুরো প্যাকেটটা করা থাকে। আপনাদেরকে সুবিধার জন্য আমি এটা একটা প্যাকেট খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারও আমি এইরকম 10-15 পিস নিয়ে এসেছি। যারা আমাকে নক করছিলেন যে আপু কবে আসবে, আপনি কি এই জিনিসটা আবারও আনবেন কি না, তাদের জন্য জানাচ্ছি যে হ্যাঁ, জিনিসটা আবারও চলে এসেছে, আপনারা চাইলে এখন নিতে পারেন, আমার কাছে আছে। আর আমার এই নকিংটা মেইনলি হয়েছিল বেশি ফেসবুকে। খুব শিগগিরই আমি ফেসবুকেও এটার উপরে একটা রিলস করে দিয়ে দিব। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের জন্য এই প্রোডাক্টটা আরেকবার দেখিয়ে দিলাম। আসলে কিছু প্রোডাক্ট আছে ঘুরে ফিরে বারবার নকিং হতে থাকে। যেমন আমার খুব হাই সেলিং একটা প্রোডাক্ট হচ্ছে ডিম সিদ্ধ করার মেশিন, যেটা নিয়ে আবারও আমার নকিং হচ্ছে যে আপু এই প্রোডাক্টটা কি আছে কিনা, আপনি আরও আনবেন কিনা। তো আপনাদের যেরকম আগ্রহ দেখছি, যে ধরনের আগ্রহ
দেখছি তাতে ইনশাল্লাহ ডিম সিদ্ধ করার মেশিন সেটাও নিয়ে আসার আবারও ইচ্ছে আছে। দেখা যাক সময় সুযোগ মতন কখন কোন শিপমেন্টে এনে আপনাদের কাছে দিতে পারি। আচ্ছা, এবার আসছি এই প্রোডাক্ট নিয়ে। এই ছোট্ট ছোট্ট নাইফ এবং চপিং বোর্ডের সেটগুলো আমি এনেছিলাম গত বছর না, এবছরের প্রথম দিকেই। তো তখন অনেকে নিয়েছেন। আজকে কাজ করতে গিয়ে দেখলাম অল্প কিছু পরিমাণে রয়ে গেছে। তো যাদের এই সেটগুলো পছন্দ তারা কিন্তু নিতে পারেন। আমি আপনাদেরকে একটু সেটটা বুঝিয়ে দিচ্ছি। গ্রিনের সাথে এরকম একটা গ্রিন নাইফ পাবেন, আর হোয়াইট বোর্ডের সাথে একটা হোয়াইট নাইফ পাবেন, এবং এই যে এই প্যাকেজিংই আপনাদের কাছে যাবে। আর যেগুলো খোলা দেখছেন সেগুলো আসলে আমার ব্যবহারের, সেই জন্য আমি আপনাদেরকে দেখেছি। আর যেগুলো ইনট্যাক্ট সেগুলো যে এরকম প্লাস্টিকে থাকবে বোর্ডটা, আর আমি কাগজের আরেকটা বক্সের মধ্যে নাইফটা দিয়ে দিব। তো যাদের এই ধরনের বোর্ড এবং নাইফের সেট পছন্দ হচ্ছে আপনারা অবশ্যই আমার কাছে নক করলে আমি এটার প্রাইস জানিয়ে দিব। এটা খুব হ্যান্ডি একটা জিনিস। হ্যাঁ, আপনি কোনো পিকনিকে গিয়েছেন, আপনার কোনো কারণে হসপিটালাইজড হতে হয়েছে, আপনি কোথাও দেশের বাইরে যাবেন যেখানে আপনি কয়েকদিন থাকবেন, তো সেরকম জায়গায় এই জিনিসটা আপনি আপনার ব্যাগের এক কোনায় ফেলে রাখলেন। যেখানেই যান আপনি ফ্রুটস কেটে খাওয়ার জন্য, আপনার নিজস্ব ইউজের জন্য এই সেটটা রাখতে পারেন। এটার তেমন কোনো ওজন হয় না, খুবই হ্যান্ডি একটা জিনিস, খুবই ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস। তো আপনাদের যদি কারো এই ধরনের প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার কাছ থেকে এটা নিতে পারেন, এবং আমি একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এই প্রোডাক্টগুলো আসলে আমি প্রথম এনেছিলাম, তারপর আমার এটা দেখে অনেকেই এনেছে, ফেসবুকে অনেকেই বিক্রি করেছে। তো আমার কাছে মনে হয়েছে এই প্রোডাক্টগুলো আসলে সবসময়ের জন্য খুব উপকারী প্রোডাক্ট, যেটা আপনি আপনার পাশে এক পিস রেখে দিতেই পারেন, যে কোনো কাজে আপনার লাগবে। সবসময় যে আপনার নিজের বাসার কাজে লাগবে তা না, বাইরে যখন যাবেন আপনার কাছে থাকলে আপনার নিজেরই অনেক উপকারে আসবে। আর এটার নাইফটার কথা কি বলবো, নাইফটা হচ্ছে এসএসের, কাজে এটা ধার নিয়ে কোনো প্রশ্নই উঠবে না, কোনো ধার দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই এটা অনেক শার্প একটা নাইফ। আচ্ছা, এবার চলে আসছি ছাতা নিয়ে। তো আমি আগের পর্বে অনেকগুলো ছাতা দেখিয়েছিলাম, ছাতাগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে মাত্র 4টা ছাতা আছে, যার মধ্যে 2টো ট্রান্সপারেন্ট আর 2টো কালারফুল। ট্রান্সপারেন্ট ছাতাগুলো আমি একটা আলাদা ভিডিওতে আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আর কালারফুল ছাতাগুলো কিন্তু ইউভি প্রোটেক্টেড, কাজে আপনারা ইউজ করতে পারেন। খুবই ভালো কোয়ালিটির এই ছাতাগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর এটা কিন্তু একটা হ্যালো কিটির ছাতা। কোনো সুন্দর স্কুলে পড়া মেয়ে বাবু হলে এই ছাতাটা তার হাতে দারুণ মানিয়ে যাবে। কেউ যদি তার মেয়েকে জন্মদিনে এরকম একটা সুন্দর ছাতা উপহার করতে চান, কিংবা আত্মীয় স্বজন ভাগ্নি ভাস্তি কাউকে দিতে চান, অবশ্যই এই হ্যালো কিটির ছাতাটা কিন্তু একদম পারফেক্ট। একে তো বৃষ্টির মৌসুম, তার মধ্যে হ্যালো কিটির একটা ছাতা দারুণ হবে। আর এই যে ট্রান্সপারেন্ট ছাতা, তো আজকে এই ট্রান্সপারেন্ট ছাতা দেখাতেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু হচ্ছে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।